প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব সম্প্রতি অনুষ্ঠিত হওয়া তোমাদের 26 ব্যাচের বাংলা দ্বিতীয় পত্রের 7 দাগের খ অর্থাৎ অনুবাদ। 7-এর ক-তে 15টা পারিভাষিক শব্দ থাকে, 10টা লিখতে হয়, অথবা কি থাকে একটা ইংরেজি প্যাসেজ দেওয়া থাকে, সেটাকে বঙ্গানুবাদ করতে হয়। তোমরা জেনে রাখবে যে বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ। তবে এই ক্ষেত্রে শুধু ওই লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করলেই চলবে না, আমাদের ভাবানুবাদ করতে হবে, একটা বিশেষ অর্থ প্রদান করতে হবে যাতে সেখানে কোনো অর্থের ঘাটতি না থাকে। অর্থাৎ ইংরেজি প্যাসেজে যা বোঝানো হচ্ছে ঠিক একই হবে, সেটা যাতে বাংলায় ট্রান্সলেট করা হয়, এটাকে বলা হচ্ছে ভাবানুবাদ। তো যাই হোক, এখন দেখো এই অনুবাদটা কি আছে দেখো। Many people put off for tomorrow the work they can do today. তাহলে এই লাইনটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে অনেক মানুষ আজকের কাজ কালকের জন্য ফেলে রাখে। Students also very put off their class lessons for tomorrow. তাহলে দেখো প্রথম লাইনের পরবর্তী লাইনে কি বলা হচ্ছে, শিক্ষার্থীরাও প্রায় তাদের ক্লাসে পড়া আগামী কালের জন্য স্থগিত করে রাখে। আচ্ছা, পরের লাইনে কি বলা হচ্ছে, নাথিং ইজ মোর ইনজুরিয়াস দ্যান দিস হ্যাবিট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই অভ্যাসের চেয়ে ক্ষতিকর আর কিছুই নেই। Men do not know what will happen tomorrow. অর্থাৎ মানুষ জানে না আগামীকাল কি ঘটবে। A lot of troubles and dangers may come and upset everything. এই লাইনটার মাধ্যমে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে যে অনেক ঝামেলা এবং বিপদ এসে সবকিছু ওলট পালট করে দিতে পারে। অর্থাৎ এই যে প্যাসেজ, ইংরেজি প্যাসেজ তার বঙ্গানুবাদ হচ্ছে এই অংশটা। তোমরা অবশ্যই এই বঙ্গানুবাদ করার ক্ষেত্রে লক্ষ্য রাখবে এবং বঙ্গানুবাদ যাতে ভাবানুবাদ এই আকৃতিতে হয় এবং যথার্থ হয়, তা না হলে কিন্তু এই অংশে তোমরা পরিপূর্ণ নাম্বার পাবে না। ধন্যবাদ।